আপনারা জানেন যে সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত স্কুল মানেই বেগমপুরের অ্যাঞ্জেল ল্যান্ড স্কুল বিগত 20 বছর ধরে নার্সারি স্তর থেকে ক্লাস 5 পর্যন্ত শিক্ষা প্রদান করে আসছে। শুধুমাত্র পড়াশোনাই নয়, বরং প্রথম স্তরের ধাপগুলো একেবারে সঠিকভাবে তৈরি হওয়ার জন্য ঠিক যা যা প্রয়োজন এবং যে পরিকাঠামোর মাধ্যম দরকার হয় সেই বিষয়ে নির্দেশিকা দিয়ে থাকেন তারা। এবং এনারা প্রতি বছরই স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করে থাকে। এই বছরও তার কোনো রকম ব্যতিক্রম ঘটল না। 21তম বর্ষের সোমবার সন্ধ্যায় কাপাসরিয়া আল্লাদি মোড় সংলগ্ন গান্ধী সংঘের ময়দানে অ্যাঞ্জেল ল্যান্ড স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে উপস্থিত হয়েছিলেন স্কুলের একাধিক ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অতিথিবৃন্দরা। মূলত নাচ, গান, আবৃত্তি এবং ক্যারাটে সহ 42 ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই বার্ষিক অনুষ্ঠান উদযাপন করা হয়। স্কুলের পক্ষ থেকে সম্মানীয় অধ্যক্ষ শেখ আসিফ আলী বলেন যে যখন আমরা শুরু করেছিলাম তখন 32 জন ছাত্রছাত্রী ছিল, আজ সেটা 530 জন ছাত্রছাত্রীতে গিয়ে পৌঁছেছে। আর এটা আমাদের কাছে বড় সড় সাফল্য, কারণ 20 বছর পথ চলাটা কম নয়। মানুষ আমাদের উপর ভরসা করেছে। আমরা এই স্কুল চালাই অল্প খরচের হিসাব করে। আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের শিক্ষা প্রদান করার জন্য। বাচ্চা এখানে পড়ে? কিরম পড়াশোনা করানো স্কুলে? অন্যান্য স্কুলে যেরকম খরচা ব্যয়বহুল, সেই তুলনায় এখানে খরচাটা কিছুটা কম। কি বলবেন এই আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগছে? এই অনুষ্ঠানে এসে আমাদের খুবই ভালো লাগে। এই স্কুলের অনুষ্ঠান যে এত সুন্দর করে পালন করা হয় তার জন্য আমরা খুব আনন্দিত হই। এবং এই স্কুলে শেষ বছর আমার ছেলের, সেই জন্য আমাদের খুবই দুঃখ লাগছে। যদি ক্লাস এখানে বাড়ানো হতো আমরা আরো খুবই উপকৃত হতাম। ডিসিপ্লিন কিরকম স্কুলে মেনটেন? খুবই সুন্দর, খুব ডিসিপ্লিন মেনে চলা হয় এই স্কুলে। ভালোভাবে পড়াশোনাও শেখানো হয়, ডিসিপ্লিনও শেখান। ম্যাডাম স্যারেদের ব্যবহার খুব সুন্দর, বাচ্চাদের সমস্ত শেখানো হয় এখানে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন স্কুলে অন্যান্য বাচ্চাদের ভর্তি করানোর দরকার আছে, এই স্কুলে না অন্য স্কুলে, এক কথায় কি বলবেন? এক কথায় বলবো এই স্কুলে আমার বাচ্চাকে দিয়ে আমি ভালোভাবে আমি পেয়েছি। কি নাম আপনার? সমাশ্রী বলে। বাচ্চাও কি এই অ্যাঞ্জেল ল্যান্ড স্কুলে পড়ে? দুটো বাচ্চা পড়ে, একজন 5-এ পড়ে, একজন আপারে পড়ে। কত বছর পড়ছেন ওনারা? এটা তো ছোট, আপার থেকে কেজি থেকেই পড়ছে, বড়টা 5-এ হয়ে গেল, এটাই এই প্রথম ভর্তি করছে। কিরম পড়াশোনা করায়? পড়াশোনা খুবই ভালো। অন্য স্কুলে ইংলিশ মিডিয়াম যে থাকে এর তুলনায় ইংলিশ মিডিয়াম নয়, কিন্তু ইংলিশ প্লাস বাংলা সহকারী প্রতিটা জিনিস খুব ভালো জ্ঞান করে, প্রতিটা সাবজেক্টে ভালো। ব্যবহার খুব ভালো, প্রতিটা মানে ব্যবহার ভালো। অনলাইন এদের সাবজেক্ট আছে প্রথম থেকেই। যখন আমাদের করোনা ছিল অন্য স্কুলে যেন অনলাইন পড়া চালু করেছিল, কিন্তু এদের কি অনলাইনটা আগে থেকেই চালু ছিল। অনলাইনটা খরচা কিরম? হ্যাঁ, খরচা খুবই নর্মাল, অন্য স্কুলের থেকে খুবই নর্মাল খরচা কিন্তু। এখানে কি স্মার্ট ক্লাসের সুবিধা আছে? হ্যাঁ, এখানে স্মার্ট ক্লাসের সুবিধা আছে। হ্যাঁ, সুবিধা সব রকমের এখানে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম রাজকুমার দাস। কোথা থেকে আসছেন? আমি আসছি রামনগর। তুমি কি এই স্কুলে পড়ো? হ্যাঁ। কত বছর পড়ছো? কেজি থেকে পড়ছি।
কিরম পড়াশুনো করান এখানে? ভালো পড়ান। জোরে বলো। ভালো পড়ান। দিদিমণিদের ব্যবহার, মাস্টারমশাইদের ব্যবহার কিরম? খুব ভালো। তুমি পড়াশুনো করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 5। কি নাম? রৌনক দাস। তুমি কি এই স্কুলে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে? 5-এ। পড়াশোনা কিরম? খুব ভালো। খুব ভালো। মাস্টারমশাই দিদিমণিদের ব্যবহার কিরম? খুব ভালো। এখানে কি স্মার্ট ক্লাসের সুবিধা আছে? হ্যাঁ। কি নাম তোমার? রোহান কোলে। কোন ক্লাসে পড়ো? 5-এ। তোমরা কি এই স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ। কি নাম স্কুলের? অ্যাঞ্জেলল্যান্ড। কত বছর পড়ছো? কোন ক্লাসে পড়ো? 3। পড়াশোনা কেমন শেখান দিদিমণিরা? ভালো। বকাবকি করেন? না। ভালোবেসে পড়ান? হ্যাঁ। এক এক করে তিনজনের নাম বলো। আমার নাম আরোহী ঠাকুর। আমার নাম স্তুতি পাত্র। আমার নাম অন্বেষা ঘোষাল। এটা হলো আমাদের মূল সংস্থা হচ্ছে বেগমপুর আজাদ হিন্দ মিশন, একটা সোসাইটি, একটা রেজিস্টার্ড সংস্থা। তাদের ম্যানেজমেন্টে অ্যাঞ্জেল্যান্ড স্কুলটা চলে এবং এই সংস্থা একটি দাতব্য প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেয়েছে 12AA ATG রেজিস্টার্ড। এবং আমরা এখানে সমাজসেবামূলক নানান কাজ করে থাকি, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই অ্যাঞ্জেল্যান্ড স্কুল। এই স্কুলটা 2005 সালে প্রতিষ্ঠা হয়, সেই হিসাবে এটা 20 বছর প্রতিষ্ঠা দিবস আজকে আমরা উদযাপন করছি। যখন আমরা শুরু করেছিলাম 32 জন ছাত্রছাত্রী ছিল, এখন সেটা বেড়ে 530 জন হয়েছে। নিঃসন্দেহে এটা একটা বড় সাফল্য। 20 বছর পথ চলার সময়টাও কম না, কিন্তু এই সময় যেটা হয়েছে আমরা খুশি যে মানুষ আমাদের উপর ভরসা করছেন। আমরা এখনো পর্যন্ত এই স্কুলটা চালাই মূলত কষ্ট মানে যতটা খরচ তোলার মতো করেই চালাই। অ্যাকচুয়ালি এখানে স্কুলটা করার উদ্দেশ্যই তাই ছিল যে গ্রাম অঞ্চলে এমন একটা স্কুল যেভাবে পরিষেবাটা ভালো দেওয়া যায়, আমাদের ছাত্রছাত্রীদের গ্রাম অঞ্চলে যে আর্থিক অবস্থা খারাপ, তারা পিছিয়ে পড়া, তারা যাতে অন্তত ভালো মানের একটা শিক্ষা পায়। কারণ যারা আর্থিকভাবে ভালো জায়গায় আছেন তারা তো ভালো স্কুলে খরচ করতে পারবেন, সেই জায়গায় যাওয়ার ক্ষমতা যাদের নেই তাদের কাছে যাতে ভালো মানের শিক্ষা পৌঁছে দেওয়া যায়, এই জন্যে আমরা স্কুলটা করেছি। ন্যাচারালি এখানে টাকাটা পড়ে, আগে আমরা চেষ্টা করি যে ভালো মানের প্রশিক্ষণ, শিক্ষা দেওয়া, পরিষেবা দেওয়া, এবং সেখানে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, 530 জন ছাত্রছাত্রীর জন্য আজকে আমাদের রেগুলার টিচার আছেন 38 জন, এছাড়া গেস্ট টিচার আছেন আরও 12 জন। এই 38 জন টিচার নিয়ে যে কোনো স্কুল, তার টিচার স্টুডেন্ট রেশিওটা অত্যন্ত হাই। এটা যদি টাকার দিকে আমরা তাকাতাম এটা সম্ভব হতো না। হ্যাঁ, আমাদের এখানে তো যারা আসেন তারা এটা জানেন যে কোনো সরকারি সুবিধা এখানে পাবেন না, জেনেই তারা আসছেন। কারণ এখনকার যারা অভিভাবক তাদের বড় অংশে খুবই সচেতন, তারা চান তাদের ছেলেমেয়েরা ভালো মানের শিক্ষা পাক। সেটা সরকারি স্কুলে যাবেন, কিন্তু সেখানে যদি না পান তারা চান যে একটা গ্যারান্টি এমন কোথাও যেখানে আমরা অন্তত আমাদের ছেলে মেয়েদের ভালো মানের শিক্ষা দিতে পারি। সেটা যারা চান তারা অনেকেই এরকম বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন। এবং আমাদের এখানে যেহেতু আর্থিক দিক থেকে অতটা চাপ নেই, ফলে অনেকেই এই স্কুলটাকে বেছে নিচ্ছেন। হ্যাঁ, পড়াশোনা আমাদের তো দুটো শিফটের স্কুল, যেহেতু ছাত্র সংখ্যা বেশি আমরা দুটো শিফটে করি, একটা প্রি প্রাইমারি, একটা প্রাইমারি। এবং যে সময়টা যেমন গভর্নমেন্ট নর্মেই আছে সেভাবেই আমরা চালাই। কিন্তু এখানে যেটা হচ্ছে এর ভিতরে যে সময়টা আমরা আমাদের মতো কাজে লাগাই, যেটা একটু আগেও আলোচনা করছিলাম, যে নির্দিষ্ট পিরিয়ডের ঘন্টা আমরা দিই না, ফলে টিচারের স্বাধীনতা আছে। তিনি যদি মনে করেন আজকে অঙ্কের ক্লাসটা একটু বেশি সময় নেব, ইংরাজিটা বেশি নেব, বা আজকে ইতিহাসটা একটু কম পড়াবো, সেটা তারা করতে পারেন। এইভাবেই পাঠদান প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং পুরো সময় টিচারদের স্টুডেন্টদের কাছে থাকাটা বাধ্যতামূলক। কোনো সময়ই একটা স্টুডেন্ট টিচার ছাড়া থাকে না। যেটুকু সময় স্কুলে থাকে অবশ্যই কোনো না কোনো টিচার তাকে লক্ষ্য করছেন, তাকে গাইড করছেন। এই ব্যাপারটা আমরা গ্যারেন্টি করি। আর লক্ষ্যমাত্রা তো আমাদের অভিভাবকরাই সেট করে দিয়েছেন। প্রথম হচ্ছে স্যার এই স্কুলকে অন্তত মাধ্যমিক পর্যন্ত করুন স্যার, আমরা অন্য জায়গায় যেতে চাই না। সে আমাদের ছাত্রছাত্রীরা কি বলবো, মানে এবারেই যখন হলো আমরা মানে বলতেও ভালো লাগে, কি একটা ভালো অনুভূতি, কিন্তু কষ্টও হয়। সে বলে গেল যে আমরা যখন স্কুলে এসছিলাম আমরা কাঁদতে কাঁদতে এসছি স্যার, আজকে যখন আমরা যাচ্ছি কাঁদতে কাঁদতে যাচ্ছি। এই স্কুল ছেড়ে আমি যেতে চাই না স্যার, আপনি স্কুলটাকে একটু বাড়ান স্যার, আপনারা বাড়ান। তো সেটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের অভিভাবকরা সেট করে দিয়েছেন যে আপনার স্কুলটাকে বাড়ান। যদি আমরা সুযোগ পাই, একটু সহযোগিতা পাই, আমাদের নিজস্ব বিল্ডিং নেই, সেটা যদি পাই আমরা আগামী দিনে এটাকে মাধ্যমিক পর্যন্ত করার খুব ইচ্ছা আছে আমাদের। এটা আছে এবং মানে আপনারা শুনলে খুশি হবেন
লকডাউনের পরে অনেক নামি দামি স্কুল যখন অনলাইন সিস্টেমে যেতে পারেনি, যেদিন লকডাউন ঘোষণা হয়েছে তার একদিন পরেই আমরা অনলাইন সিস্টেমে পড়ানো চালু করে দিয়েছিলাম এবং অনেক বড় স্কুল আমাদের পরে শুরু করেছে। এবং আমি নামও বলতে পারি যে আমরা যে মেথডে যেভাবে হোয়াটসঅ্যাপ ভিডিও দিয়ে পাঠিয়েছিলাম সেভাবে অনেকে অনুসরণ করার চেষ্টা করেছেন। কিন্তু এটা আমাদের কাছে একটা বড় পাওয়া যে আমাদের স্কুলটা ছোট, আমাদের লো বাজেট স্কুল, কিন্তু এই অনলাইন সিস্টেম আধুনিক পদ্ধতিগুলো আমরা কিন্তু অনেক আগেই অ্যাডপ্ট করতে পেরেছি। এখন প্রথম হচ্ছে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করে তুলতে পারি, এই সেলফ ডিফেন্সের প্রয়োজন হবে না। এই প্রকৃত শিক্ষাটা আমাদের দিতে হবে এবং এটা শুধু একটা স্কুল না, প্রথম শিক্ষা বাড়ি থেকে। আমার বাড়ির বাবা যদি সিগারেট খান, বাড়িতে মাকে গালাগাল দেন, বাড়িতে গালাগাল দেন বা ডোমেস্টিক ভায়োলেন্স করেন, সেটা থেকে বাচ্চারা কি শিখবে? এটা বলতেও খারাপ লাগে, এটা কিন্তু হয়। যারা এই ডোমেস্টিক ভায়োলেন্স বা এরকম অত্যাচারের দিকে যাচ্ছেন তারা অনেকেই কিন্তু কারোর না কারোর দাদা, কারোর না কারোর বাবা। কেন তারা করছেন? তারা এটাই বলো তারা প্রকৃত শিক্ষাটা পাননি। আমরা আমাদের ছেলে মেয়েদের সেই শিক্ষাটাকে দিতে চাই। তারপর হচ্ছে দ্বিতীয় কথা সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স এই জন্যই প্রয়োজন, দুনিয়ায় যতদিন এরকম পশুর মতো মানুষ থাকবে ততদিন সেলফ ডিফেন্সের প্রয়োজন থাকবে। আমরা ছেলেদের চেষ্টা করি নিজেকে সেই জায়গায় তৈরি করো। প্রথম হচ্ছে নিজেকে মানুষ করো যাতে অন্যের উপরে না অত্যাচার হয়, তোমার উপরে যখন হবে তখন তুমি নিজেকে সামলাবার জন্য সেলফ ডিফেন্সের ব্যবস্থা করো। এবং এটা এই যে সুখেনবাবুরা আছেন এনারা অত্যন্ত দায়িত্ব নিয়ে খুব ভালোভাবে শেখান। এটা গার্জেনরাও বলেন আরেকটু বেশি সময় হলে ভালো হয়, আমরা সেই সময়টা দিতে পারছি না, এটাই আমাদের একটু খামতি। আমার নাম আসিফ আলী, আমি এই বিদ্যালয়ের সাম্মানিক অধ্যক্ষ। আরও নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।